হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ টিপস নিয়ে আলোচনা করব। যে তোমাদের ইন্টারভিউ যে তোমরা দিতে যাবে সেখানে কী কী তোমাদের একটা নিড দরকার, ঠিক আছে। নিড টু ইন্টারভিউ, ঠিক আছে। কী কী তোমাদের দরকার বা কী কী তোমাদের প্রশ্ন থাকে, ঠিক আছে। তো সেই নিয়ে ডিসকাস করব, কীভাবে ইন্টারভিউ ক্র্যাক করবে, ঠিক আছে। আজকের ভিডিও হচ্ছে ক্র্যাক অফ ইন্টারভিউ, ঠিক আছে। ক্র্যাক অফ ইন্টারভিউতে তোমাদের বিভিন্ন ধরনের, প্রথমে হচ্ছে তোমাকে যেটা আছে কমিউনিকেশান, ঠিক আছে। ঠিকঠাক করে কমিউনিকেশান করতে হবে, ঠিক আছে। কমিউনিকেশান মানে হচ্ছে, আমি বলে দিচ্ছি, কমিউনিকেশান স্কিল কিন্তু তোমার উপরে থাকতে হবে। তারপর হচ্ছে শোনার স্কিল, তারপর হচ্ছে বলার স্কিল, ঠিক আছে। ভালোভাবে স্পষ্টভাবে তোমাকে বলতে হবে, সেই নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কমিউনিকেশান স্কিল, ঠিক আছে। কমিউনিকেশান স্কিল মানে হচ্ছে, ধরো এই একটা ব্যক্তি, এটা ধরো তোমার একজন ব্যক্তি আছে, ঠিক আছে। আর তুমি হচ্ছে ইন্টারভিউতে এইখানে তুমি কথা বলছো, ঠিক আছে। এটা হচ্ছে কোম্পানির এইচআর বা কোম্পানির যে কোনো একটা লোক যিনি তোমার ইন্টারভিউ নিচ্ছে, ঠিক আছে। সেটা হতে পারে অনলাইনে, হতে পারে বা অফলাইনে হতে পারে, ঠিক আছে। যে কোনো পজিশানে তোমাকে কি করতে হবে, তার আই কন্ট্যাক্ট, ঠিক আছে। আই কন্ট্যাক্ট মানে কি হচ্ছে, চোখে চোখে কথা বলা, ঠিক আছে। চোখ ধরো তোমার ওই দিকে সরে গেল, এই দিকে সরে গেল, কিন্তু ইন্টারভিউতে কি হয়, তোমার চোখ কিন্তু সরা যাবে না। কি থাকবে, চোখটা কিন্তু প্যারালালি ডাইরেকশানে থাকবে, ঠিক আছে। প্যারালাল ডাইরেকশানে থাকবে, ঠিক আছে। প্যারালাল ডাইরেকশান, ঠিক আছে। তোমার ডাইরেকশান আর ইন্টারভিউয়ের ডাইরেকশান কিন্তু সমানভাবে থাকে, ঠিক আছে। আই কন্ট্যাক্ট, ঠিক আছে। আই কন্ট্যাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে। আই কন্ট্যাক্ট মানে কি, আই কন্ট্যাক্ট মানে হচ্ছে চোখটা তোমার একই ডাইরেকশানে থাকবে, ঠিক আছে। কোনো দিকে নড়াচড়া করবে না, ঠিক আছে। যদি ইন্টারভিউ রিলেটেড যদি তোমরা মক টেস্ট ইন্টারভিউ যদি চাও, তো কমেন্ট করবে, আমি তোমাদের ঘরে দেখিয়ে দেবো কীভাবে ইন্টারভিউ নেয় বা কীভাবে ইন্টারভিউ নিতে হয়, ঠিক আছে। আমার কাছে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি তোমাদের ঘরে ডাউনলোড করে দেবো, ঠিক আছে, চ্যানেলে। তো সেখান থেকে তোমরা দেখে নেবে, ইউটিউব চ্যানেলে তোমাদের আমি দিয়ে দেবো, ঠিক আছে। একজন ব্যক্তি কীভাবে একজনের ইন্টারভিউ নিচ্ছে, তো সেই রিগার্ডিং আমি ভিডিও দিয়ে দেবো। তো সেখান থেকে যদি তোমরা চাও, তোমার কমেন্ট করলে আমি দেবো, নাহলে আমি দিতে পারবো না, ঠিক আছে। সোজাসুজি কথা, পাতি ভাষা কথা, ঠিক আছে। এবার হচ্ছে তোমাকে ইন্টারভিউ যেরকম কোশ্চেন করবে সেরকম তোমাকে উত্তর দিতে হবে। অ্যাজাল ভ্যাজাল উত্তর দিতে যাবে না, তাহলে তোমার ইন্টারভিউ কিন্তু ক্র্যাক হবে না, ঠিক আছে। ক্র্যাক, নট টু ক্র্যাক ইওর পারসন, ঠিক আছে। তোমার সেক্ষেত্রে তুমি ক্র্যাক হতে পারবে না, বা তোমাকে চলে যাওয়ারও জন্যে অনুমোদিত করবে, বা তোমাকে রিকোয়েস্ট করাবে যে আপনি যান, আপনার ইন্টারভিউ হয়ে গেছে, এইটুকু বলবে ইন্টারভিউ। তার মানে কি, ইন্টারভিউ তোমার বলার মানে কি, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, কিন্তু তোমাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। তো তুমি সেখান থেকে চলে যাবে, কিন্তু তুমি পরবর্তীকালে তোমার একটা কল আসবে, সেই কল হবে, সেখানে তুমি ক্র্যাক করোনি, তুমি বলবে স্যার আপনি, তোমাকে নানা ধরনের কথা বলবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, তুমি যদি ক্র্যাক করতে চাও, এই কথাগুলো কিন্তু ইন্টারভিউ যেরকম কোশ্চেন করবে, ধরো ইন্টারভিউ তোমাকে বললো যে আপনার হবি, তোমার সিভি দেখবে, ঠিক আছে। সিভিটা কিন্তু মাস্ট, ঠিক আছে। একটা ইন্টারভিউ যখন দিতে যাচ্ছ, সিভি হচ্ছে মাস্ট, ঠিক আছে। সিভিটা তোমাদের কিন্তু বানাতে হবে ঠিকঠাক করে। রং এক্সপ্লেনেশান যদি দাও, ধরো তুমি লিখে দিয়েছো যে তোমার ফুটবল প্রিয়, ঠিক আছে। ফুটবল সবাই যেমন লেখে, তুমি ফুটবল প্রিয় লিখেছো, ঠিক আছে। তুমি ফুটবল লিখেছো। এবার ধরবে আজকালে যে বর্তমানে খেলাধুলাও হচ্ছে, কোনো একটা প্লেয়ার, ধরো তোমাকে বললো রোনাল্ডোর সম্পর্কে বলবে, বা রোনাল্ডো কী খেতে ভালোবাসে, রোনাল্ডোর কোন জায়গায় বলতে গেলে খেলেছিল, বা অমুক তমুক যেগুলো রোনাল্ডোর আছে সেগুলো তোমাকে ধরলো, ঠিক আছে। সিভির মধ্যে কিন্তু এমন কোনো এক্সপ্লেনেশান বাড়তি লিখতে যাবে না, যাতে তুমি সেইখানে বলতে না পারো, বা তোমাকে বলতে পারে যে তোমার পছন্দ খাবার কি, তুমি লিখেছো যে আমার পছন্দ খাবার ম্যাগি, ঠিক আছে, ম্যাগি। এবার তোমাকে বলবে ম্যাগি আপনার কি সত্যি ভালো লাগে, ম্যাগির এক্সপ্লেনেশান করুন তো, ম্যাগি কীভাবে করা হয়, ম্যাগি কীভাবে তৈরি। এবার তুমি ম্যাগি জানো, কিন্তু খেয়েছো, কিন্তু
তৈরি করেছো কোনো দিন, নিজে হাতে তৈরি করেছো? তো সেইখানে তোমাকে সিভিতে লিখে দিচ্ছ যে আমার ম্যাকি ফেভারিট, আর তারপর তুমি দেখেছো ফুল গার্ডেন। এবার তুমি বলবে তুমি গার্ডেনে কি ঘুরতে গেছিলে, তুমি গার্ডেনে কী কী তুমি ফুল দেখেছো বলো। তারপরে গার্ডেনের এরিয়ার মধ্যে কি কি দেখা যায়, ধরো এখানে হিল দেখা যায়, পাহাড় দেখা যায়, তো সেইখানে কী পাহাড় দেখা যায়, মাউন্ট এভারেস্ট না অন্য কিছু, না সেই আপনি কি পাহাড় দেখেছো, তুমি হিল পাহাড়। তুমি লিখে দিলে যে আমি ব্লগার ভিডিও বানাই, তো কী ব্লগার ভিডিও বানান, এই যে অমুক তমুক তোমাকে কোশ্চেন করবে। কোশ্চেন করার সাথে সাথে সেই শোনার সাথে কিন্তু বলার যে টেকনিকটা আছে, কমিউনিকেশানটা যেটা আছে, কমিউনিকেট করবে, সেটা কিন্তু তোমার ঠিকঠাক হওয়া দরকার, ঠিক আছে। রং এক্সপ্লেনেশান করলে কিন্তু কায়দায় পড়ে যাবে, তখন তোমাকে কেউ রুখতে পারবে না, ঠিক আছে। তখন তোমাকে বলবে রিজেক্টেড, ঠিক আছে, রিজেক্টেড লিখে দেবে। একটা থাকে রেড কালি থাকে, আর একটা আছে লাল কালি থাকে। ইন্টারভিউয়ের কাছে লাল কালি থাকে, তোমাকে যখন খাতায় লেখা হয় তখন মেরে দেওয়া হয় রেড কালি, তখন মানে কি রিজেক্ট। ব্লু কালি মারলে তো সেখানে তোমার বলবে কি সিলেক্টেড, ঠিক আছে, ইউ আর সিলেক্টেড মাই কোম্পানি, ঠিক আছে, মাই কোম্পানি বা আওয়ার কোম্পানি বা যে কোনো একটা কথা লেখা থাকে, তো সেই ক্ষেত্রে তোমাদের বলছি। এবার হচ্ছে তোমাদের বলার কিভাবে বলবে। ধরো তোমাকে কেউ বা ইন্টারভিউ ধরলো সেলফ ইন্ট্রোডাকশান বলুন, তো তুমি বলবে মাই নেম ইজ কমল, মাই ফাদার নেম ইজ কমল দাস, ঠিক আছে, মাই নেম ইজ কমল দাস, মাই নেম ইজ অমল, মাই ফাদার নেম ইজ অমল দাস, ঠিক আছে, মাই মাদার নেম ইজ কমলাকান্ত দাস, ঠিক আছে, তো কমলাকান্তি দাস। তারপর হচ্ছে আই বিলং টু ওয়েস্ট বেঙ্গল বর্ধমান, আই বিলং টু ওয়েস্ট বেঙ্গল টু বর্ধমান। তারপরে হচ্ছে তোমার মাই ফেভারিট হবি, তারপরে হচ্ছে তো যেগুলো তোমার সেলফ ইন্ট্রোডাকশানের মধ্যে বলা, তোমার নিজের সম্বন্ধে নিজের সম্পর্কে যদি বলতে বলে, তারপরে বলবে যে তুমি ডিপ্লোমা করেছো, তো ডিপ্লোমার একটা সাবজেক্টের নাম বলো, তো তোমাকে ডিপ্লোমার সাবজেক্ট ধরো তুমি বললে ফ্লুইড মেকানিক্স, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্স, বা তোমাকে বলা হতো এফএম, বা তুমি বললে স্ট্রেংথ অফ মেটেরিয়াল। এবার ধরো তোমাকে এফএম থেকে কিছু কোশ্চেন করার পর তোমাকে থেকে ধরলো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম বলো, স্ট্রেস ভেজেস স্ট্রেন ডায়াগ্রাম বলো, তো তুমি সেখানে বললে যে স্যার স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, স্ট্রেস হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্স পার ইউনিট এরিয়া, স্ট্রেন হচ্ছে ডিফরমেশান স্টেট বাই ডিফরমেশান ইনটু লেন্থ, মানে আমাদের লেন্থটা মানে কোনো একটা মেটেরিয়ালের বেড়ে যাওয়া, এই মানে এইগুলো কিন্তু সেখানে বলতে যাবে না, যেগুলো আমি উচ্চারণ করছি আমার এগুলো ঠিক হবে না, কিন্তু আমি তোমাদের বোঝাবার জন্যে বলছি, ঠিক আছে। তো তুমি বলবে যে তোমরা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, আমার তো ভিডিও দেখেছো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম, সেটাই বলবে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস আর হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। এখানে একটা স্টেজ লাইন যায় যেখানে আমরা বলি প্রপোর্শনাল লিমিট, এখান থেকে R2 যায়, সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট আলটিমেট স্ট্রেঞ্জ, ঠিক আছে। তারপরে তোমাকে ধরে গেল যে ফ্লুইড মেকানিক্স সেখানে বলা হচ্ছে মাস ডেনসিটি বলতে কী বুঝি, তোমাকে ধরলো, বা ভলিউম বলতে কী বুঝি, বা স্পিড বলতে কী বুঝি, ঠিক আছে। বলতে পারে যে ল অফ থার্মোডাইনামিকের বলবে তুমি থার্মোডাইনামিক পড়েছো, তো থার্মোডাইনামিকে তোমাকে কোশ্চেন করবে, নানা ধরনের যত পারবে কোশ্চেন করবে, কিন্তু সেইগুলো অ্যান্সার দেওয়ার দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে। এবার হচ্ছে তুমি যখন সিট থেকে উঠবে, সিট থেকে কিন্তু আর মুভ করে সঙ্গে সঙ্গে কিন্তু পিছন দিকে আর তাকাবে না, সোজা চলে আসবে, সে বলবে থ্যাংক ইউ আমার নেওয়ার জন্য, আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ, তো ইংলিশে বলবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ইন্টারভিউ যাতে ফল্ট না হয়। আর হচ্ছে ভিজিট ইয়োর সিভি, ঠিক আছে, ইয়োর সিভি যখন তোমাকে চাইবে, তো সেই সিভিটা কিন্তু একটা প্রেফারেন্স, ধরো তার মধ্যে তোমার কিছুটা নলেজ, কার ওপরে কী নলেজ আছে, কোন স্কিলের ওপরে তুমি শিখেছো, ধরো কেউ অটোক্যাড শিখেছে, ম্যাক্সিমাম ডিপ্লোমা বলো বা বিটেক হোল্ডার বলো, তাদের সিভির মধ্যে একটা জিনিস কিন্তু থাকে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে, একটা জিনিস, সেটা কি তার স্কিল।
কী স্কিল? কম্পিউটার স্কিল। কম্পিউটার মানে তার নলেজ থাকে না, ঠিক আছে? সে এক্সেল চালাতে জানে না, কোনো কোম্পানিতে দেখবে এক্সেল চাই, সে এক্সেল চালাতে জানে না, মাইক্রোসফট অফিস যেটা আছে সেটা চালানো জানে না। তো সেইগুলো তোমাদের এখন বর্তমানে শিখতে হবে, কেননা ধরো তোমাকে বলবে এআই সম্পর্কে বলো, এখন বর্তমানে তো এআই চলছে, এআই নিয়ে ভিডিও বানিয়েছি, দেখবে এআই এর কথা বলে, তো এআই সিস্টেমের নিয়ে বলো, বা এআই জিনিসটা কি, এআই কে উৎপত্তি, এআই জিনিসটা কোথা থেকে না আসছে বা কোথা থেকে এসেছে, এই ধরনের নানা ধরনের কোশ্চেন একদিন ইন্টারভিউ করতে পারে, ঠিক আছে? তো সেইগুলো তোমাদের মাথায় রাখবে। তোমাদের সাবজেক্ট ধরো তোমাদের 3টে জিনিস বলে দিই। একটা হচ্ছে সাবজেক্ট নলেজ, তোমাদের কাছে কী কী থাকতে হবে? সাবজেক্ট নলেজ, তুমি যে কোনো ফিল্ডে তুমি ডিপ্লোমা করো, সেটা ইলেকট্রিক্যাল করো, মেকানিক্যাল করো, সিভিল করো, যাই করো, তোমাকে কিন্তু সাবজেক্ট নলেজ থাকতেই হবে, ঠিক আছে? প্লাস হচ্ছে তোমার স্কিল, তুমি কী স্কিল নিয়ে করেছো, ঠিক আছে? তোমার ধরো ড্রয়িং আঁকতে ভালো পারো, বা তুমি ক্যাড করেছো, ঠিক আছে? অটোক্যাড। তারপরে তুমি ধরো কম্পিউটারের মধ্যে যে বেসিক্সগুলো আছে, ধরো মাইক্রোসফট এক্সেল এইগুলো জানো, সেগুলো তুমি সিভির ডাটার মধ্যে ইনপুট করতে পারো, ঠিক আছে? এইগুলো, আর কিছু নয়, ঠিক আছে? আজকের টপিক এনে এন্ড করছি, ঠিক আছে? তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি সেইগুলোকে বলে দেওয়ার জন্য তৈরি আছি, ঠিক আছে? তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।